গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফরের প্রথম পর্বে ইন্দোনেশিয়ায় গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাকার্তায় তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোwo সুবিয়ান্তো। বিমানবন্দরে ছিল গার্ড অফ অনার, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ অভ্যর্থনা। তবে এই সফর শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ, বাণিজ্যিক, প্রযুক্তি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনৈতিক এই 6টি বিষয়কে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে ভারতের এই সফর। কেন ইন্দোনেশিয়া এখন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারি? কেন নিকেল ও বিরল খনিজ নিয়ে এত আলোচনা? ব্রহ্মোস ও অ্যাস্ট্রো ক্ষেপণাস্ত্র সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ, আর কিভাবে এই সফর ভারতে অ্যাক্ট ইস্ট পলিসি ও মহাসাগর ভিশনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে? 6 থেকে 8ই জুলাই পর্যন্ত সরকারি সফরে ইন্দোনেশিয়ায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি তার 3 দেশ সফরের প্রথম ধাপ। ইন্দোনেশিয়ার পর তিনি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সফরে যাবেন। জাকার্তায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান প্রেসিডেন্ট প্রবোwo সুবিয়ান্তো। ইন্দোনেশিয়ার বিমান বাহিনী যুদ্ধ বিমান প্রধানমন্ত্রীর বিমানকে দেশটির আকাশ সীমায় এসকর্ট করে নিয়ে আসে, যা বিশেষ কূটনৈতিক সম্মানের প্রতীক। 2018 সালে ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত হয়। তারপর এটাই প্রধানমন্ত্রী মোদীর প্রথম দ্বিপাক্ষিক সফর। 2 দেশের লক্ষ্য কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা, প্রতিরক্ষার সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে যৌথভাবে কাজ করা। এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার একটি বিষয় প্রতিরক্ষা। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ইতিমধ্যেই যৌথ সামরিক মহড়া, উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা বৈঠক এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা রয়েছে। এবার সেই সম্পর্ক আরও গভীর করার চেষ্টা চলছে। প্রতিবেদন অনুযায়ী ইন্দোনেশিয়া ভারতের তৈরি অ্যাস্ট্রা আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সংগ্রহ আগ্রহ দেখিয়েছে। এছাড়া ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল সহযোগিতা আরও সম্প্রসারণ নিয়েও আলোচনা রয়েছে। ব্রহ্মোস বিশ্বের অন্যতম দ্রুতগতির সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ভারতের প্রতিরক্ষা রপ্তানিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই সহযোগিতা আরও বিস্তৃত হয়, তাহলে ভারতের প্রতিরক্ষা শিল্পের আন্তর্জাতিক উপস্থিতি আরও শক্তিশালী হতে পারে। একই সঙ্গে ভারত ও ইন্দোনেশিয়ার নিরাপত্তা সহযোগিতাও নতুন মাত্রা পাবে। ভারত ও ইন্দোনেশিয়া ভারত মহাসাগর এবং মালাক্কা প্রণালীর গুরুত্বপূর্ণ অংশীদার। এই প্রেক্ষাপটে সাবং বন্দর বিশেষ কৌশলগত গুরুত্ব বহন করে। এই বন্দরের উন্নয়ন ও ব্যবহার নিয়ে 2 দেশের সহযোগিতা বাড়লে ভারতের সামুদ্রিক যোগাযোগ, বাণিজ্যিক রুট এবং আঞ্চলিক নিরাপত্তা আরও শক্তিশালী হতে পারে। প্রধানমন্ত্রী তার সফরের আগে বলেছেন, এই সফর ভারতে মহাসাগর ভিশনকে এগিয়ে নিয়ে যাবে। মহাসাগরের পূর্ণরূপ, মিউচুয়াল অ্যান্ড হলিস্টিক অ্যাডভান্সমেন্ট ফর সিকিউরিটি অ্যাক্রস দ্য রিজিয়ন এর মূল লক্ষ্য ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা, সহযোগিতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির উদ্দেশ্য হল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে অর্থনৈতিক, কৌশলগত এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করা। ইন্দোনেশিয়া এই নীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। তাই এই সফরকে কেবল দ্বিপাক্ষিক নয়, ভারতের বৃহত্তম আঞ্চলিক কৌশলের অংশ হিসেবেও দেখা হচ্ছে। বর্তমানে বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি, সৌরশক্তি এবং উন্নত প্রযুক্তির শিল্পে নিকেল, বক্সাইট, তামা এবং বিরল খনিজের চাহিদা দ্রুত বাড়ছে। বিশ্বের মোট নিকেল মজুতের প্রায় 21% রয়েছে ইন্দোনেশিয়ায়। তাই ভারতের উৎপাদন ও সবুজ জ্বালানি পরিকল্পনার জন্য ইন্দোনেশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। 2 দেশের মধ্যে খনিজ সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রযুক্তি সহযোগিতাও আলোচনার অন্যতম বিষয়। প্রতিবেদন অনুযায়ী ভারতের নির্বাচন পরিচালনার অভিজ্ঞতার ভিত্তিতে ইন্দোনেশিয়ার জন্য বিশেষ ইভিএম প্রযুক্তি নিয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তবে
এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি বা সিদ্ধান্তের জন্য দুই দেশের সরকারি ঘোষণার দিকেও নজর থাকবে। আসিয়ান দেশগুলির মধ্যে ইন্দোনেশিয়া ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। 2025-26 অর্থবর্ষে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 24.78 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে 130টিরও বেশি ভারতীয় সংস্থা ইন্দোনেশিয়ায় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছে। নতুন বিনিয়োগ, পরিকাঠামো, শক্তি এবং শিল্প সহযোগিতা নিয়েও এই সফরে আলোচনা হচ্ছে। কূটনীতির পাশাপাশি সাংস্কৃতিক সম্পর্ক এই সফরের গুরুত্বপূর্ণ অংশ। প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট প্রবো প্রাম্বানান মন্দির পরিদর্শন করবেন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত এই মন্দির ভারত ও ইন্দোনেশিয়ার প্রাচীন সাংস্কৃতিক সম্পর্কের অন্যতম প্রতীক। এছাড়াও প্রধানমন্ত্রী প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইন্দোনেশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন অস্ট্রেলিয়ায়, তারপর সফরের শেষ ধাপে যাবেন নিউজিল্যান্ডে। এই তিন দেশের সফরের মাধ্যমে ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক, কৌশলগত এবং কূটনৈতিক সহযোগিতা আরও জোরদার করার চেষ্টা করেছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফর শুধু একটি দ্বিপাক্ষিক বৈঠক নয়, বরং ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ। প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ, বাণিজ্য, প্রযুক্তি এবং সাংস্কৃতিক সম্পর্ক সব ক্ষেত্রেই দুই দেশের সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী। আগামী দিনে এই সফর থেকে কি আনুষ্ঠানিক চুক্তি বা ঘোষণা সামনে আসে সেদিকেই নজর থাকবে, কারণ এই সিদ্ধান্তগুলি শুধু ভারত ইন্দোনেশিয়ার সম্পর্ক নয়, গোটা ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত ভারসাম্যেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।